ওরা যুবককে বলছেন যৌবনটা তুমি গড়, নারীকে বলছে নারীত্বটা গড়, পুরুষকে বলছে পুরুষত্বটা গড়, যাকেই জীবন দিছেন তাকে বলছে জীবনটা গড়। এরকম গড়, এরকম গড়, এরকম গড়, এটা দায়িত্ব আমাদেরকে দিয়ে দিছেন, এটা আল্লাহ গড়া দিবে না। কিন্তু আমি অনেক দূর পর্যন্ত বুঝাই আপনাদেরকে এখানে নিয়ে আসছি, তারপরও যদি বুঝে না আসে তাহলে করার কিছু নাই। আখেরাতের মৃত্যুর পরের জন্য নিজের জীবনটাকে নিজে গড়তে হবে। ওইখানে যে যাবে সে আর কোনো দিন ফিরে আসবে না। যে যাবে সে আর কোনো দিন, ওটা চিরদিনের জন্য, ওটাকে চিরস্থায়ী বলে, এটাকে ক্ষণস্থায়ী বলে। এটা ক্ষণস্থায়ী। এই দায়িত্ব প্রত্যেক যুবককে দিছেন, প্রত্যেক নারীকে দিছেন, প্রত্যেক পুরুষকে দিছেন, যে তোমার জীবনটা তুমি গড়ে আসতে হবে। আল্লাহ অস্তিত্ব দিছেন আমাদেরকে অসহায়, তারপরে কুদরত দিয়া সাজাইছেন নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, যুবককে যৌবন পর্যন্ত, তারপরে মৃত্যু লগ্ন পর্যন্ত সুরক্ষিত করবেন। কিন্তু একটা কাজ আমাদের নিজের করতে হবে, ওটা আল্লাহ করবেন না, 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 ওটা আল্লাহ করবেন না। করলে করতে পারেন, কিন্তু আল্লাহ এটা করবেন না। ওটা হলো নিজের জীবনটা আখেরাতের জন্য গড়া, আল্লাহ আমার উপরে আপনার উপরে অর্পিত করে দিছেন। ওরা যুবককে বলছেন যৌবনটা তুমি গড়, নারীকে বলছে নারীত্বটা গড়, পুরুষকে বলছে পুরুষত্বটা গড়, যাকেই জীবন দিছেন তাকে বলছে জীবনটা গড়। এরকম গড়, এরকম গড়, এরকম গড়, এটা দায়িত্ব আমাদেরকে দিয়ে দিছেন, এটা আল্লাহ গড়া দিবে না। কিন্তু আমি অনেক দূর পর্যন্ত বুঝাই আপনাদেরকে এখানে নিয়ে আসছি, তারপরও যদি বুঝে না আসে তাহলে করার কিছু নাই। আখেরাতের মৃত্যুর পরের জন্য নিজের জীবনটাকে নিজে গড়তে হবে। ওইখানে যে যাবে সে আর কোনো দিন ফিরে আসবে না। যে যাবে সে আর কোনো দিন, ওটা চিরদিনের জন্য, ওটাকে চিরস্থায়ী বলে, এটাকে ক্ষণস্থায়ী বলে। এটা ক্ষণস্থায়ী। এই দায়িত্ব প্রত্যেক যুবককে দিছেন, প্রত্যেক নারীকে দিছেন, প্রত্যেক পুরুষকে দিছেন, যে তোমার জীবনটা তুমি গড়ে আসতে হবে, যেন তুমি জান্নাতের উপযোগী হও, যেন জাহান্নামের থেকে মুক্ত হও, যেন জান্নাতের অধিকারী হও। এটাও বলে দিছেন জান্নাতে গেলে কি হবে, বলছে যত স্বাদ তোমার মনে আছে, যত আশা তোমার মনে আছে, যত আকাঙ্ক্ষা তোমার মনে আছে, এইখানে পুরা করা সম্ভব না। কেননা এখানের পরিধিও কম, আবার সংখ্যাও সংখ্যা অনেক। এত ফ্যাক্টরি মাদক দিতে একটা ফ্যাক্টরিও নাই। যেই অসহায় বাচ্চাকে সাজায় দিবে, দুনিয়া এত লক্ষ লক্ষ হাসপাতাল, একটা হাসপাতালও কি নাই? যেই অসহায় বাচ্চাটাকে আল্লাহ যদি না সাজায় তো সাজায় দিবে। তাহলে কথা এটাই সত্য, মার পেটের থেকে সবাই অসহায় আসে, আল্লাহ সাজায় দেয়। সাজাইতে সাজাইতে যুবককে যৌবনে আনেন, পুরুষকে পুরুষত্বে আনেন, নারীকে নারীত্বে আনেন। ঠিক না? নারীত্ব বোঝেন তো, পুরুষত্ব বোঝেন তো? কে আনে? যুবককে যৌবনে আনে, পুরুষকে পুরুষত্বে আনে, নারীকে নারীত্বে আনে। অথচ অস্তিত্ব নাই কি? অসহায়। ঠিক না?
তারপরে যতদিন দুনিয়ায় থাকে অতদিন আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন। আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন বিদায় আমরা রক্ষিত। রক্ষিত বোঝেন তো? আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন তাহলে আমরা রক্ষিত হইতাম না। মানুষ কোনোদিন রক্ষিত হইতো না আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন। আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন বিদায়ী আমরা রক্ষিত, নাইলে রক্ষিত হইতাম না। আর এটা আল্লাহর ঘোষণা, আযকুরুকা, আমি তোমাকে রক্ষণাবেক্ষণ করি। পরেরটা বললাম না, পরেরটা আল্লাহ বলছেন অবশ্যই, ওয়ালাউ তানসানি, যদিও 24 ঘন্টা তুমি আমাকে ভুলা থাকো। আমরা 24 ঘন্টাই আল্লাহকে ভুলা থাকি, ঠিক না? একটা জিনিস মনে উঠলো এই জন্য আগেই বলে ফেলতেছি। আল্লাহ কিন্তু প্রতিদিন আমাদেরকে সুযোগ দিছিলেন যে ইচ্ছা করলে আমি প্রতিদিন জাহান্নাম থেকে মুক্তিপণ নিতে পারতাম। মুক্তিপণ বোঝেন তো? মুক্তি পাওয়ার ঘোষণা। মুক্তিপণ নিতে পারতাম, শাহাদতের মৌতও লেখাইতে পারতাম, আবার জান্নাতে ঢুকার অনুমতি পত্র নিতে পারতাম। কয়টা? জাহান্নাম থেকে মুক্তিপণ, জান্নাতে ঢুকার অনুমতি পত্র, শাহাদাতের মৌত। শাহাদাতের পদ্ধতিটা অনেক, জিনিসগুলো অনেক কঠিন, সাধারণ জিনিস না। জাহান্নাম থেকে মুক্তিপণ সাধারণ, জান্নাতে প্রবেশপত্র সাধারণ, শাহাদাতের মৌত কি সাধারণ? তিনটাই অসাধারণ, কিন্তু নেওয়াটা সহজ। আমি দেখাইতেছি। যদি মাগরিবে উপচে পড়া বীর হইতো, আর সবাই যদি মাগরিবের নামাজের পরে 7 বার পড়তো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কয়বার? তো ফজর পর্যন্ত মৃত্যু হইলে, যদি ফজরের আগে মৃত্যু হইতো তাহলে মৌতটা শাহাদাতের হতো, জাহান্নাম থেকে মুক্ত হতো, জান্নাতে ঢুকার প্রবেশ অধিকার হতো। সহজ না কঠিন? আবার যদি ফজরে উঠছে পড়া বীর হইতো, ফজর পড়া যদি 7 বার পড়তো, কি আল্লাহুম্মা আজিরনি মিনান, কঠিন? কোনো কঠিন না। আবার সূর্য ডুবা পর্যন্ত যদি মৌত হইতো, মৌত কিন্তু এই 2 অবস্থার ভিতরেই আসবে, কিন্তু সূর্য ডুবা হইতে নিয়ে উঠা পর্যন্ত, অথবা উঠা হইতে নিয়ে ডুবা পর্যন্ত। কেননা মানুষ হয়তো রাত্রে মরে না হয়, এর মধ্যখানে কোনো জায়গা আছে নাকি যে রাইতো না দিনও না, ঠিক না? হয়তো রাত্রে মরবে, নাইলে দিনে মরবে। তাহলে আবার 7 বার পড়লে এটাই হইতো। কিন্তু ফজরে কি উঠছে পড়া ভিড় হয় না কি মসজিদে? যদি জিজ্ঞেস করে এত মানুষ ফজরে আসলি কেন, তো বলতো তুমি কি শুনো নাই যে ফজরের নামাজ পড়া 7 বার পড়লে 3টা জিনিস আমি পাবো, জাহান্নাম থেকে মুক্তিপণ, জান্নাতে প্রবেশ অধিকার, মারা গেলে শাহাদাতের মৌত। এটা এই জন্য বললাম, এটা বুঝানোর জন্য বললাম যে আল্লাহ মানুষকে অস্তিত্ব দেন নিশ্চয়, অসহায়, কিন্তু নিজে সাজায়া দেন। আবার কি নিজে আবার কি করেন? সাজায়া দিছে না।
নাকি আমাকে সাজায় নাই? না হাসপাতালে যায় সাজায় আনছে, না ক্যানাডা নিয়ে যায় সাজায় আনছে, না আমেরিকা নিয়ে যায় সাজায় আনছে? এই বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? কারো তো বাঙ্গা ঘরও আছে এই এলাকায়, ঠিক না? না নাই? বাঙ্গা ঘরে আইসা কে সাজাইছে? আবার অট্টালিকায়ও কে সাজাইছে? আল্লাহই সাজাইছে। বরং একটা মজার ব্যাপার, কিন্তু বাঙ্গা ঘরে যেগুলারে সাজাইছে অগ শরীরের ভিতরে যতটুকু কি বলে এনার্জি আছে, যেগুলারে অট্টালিকা সাজাইছে অগরটার ভিতরে এতটি এনার্জি নাই। যেটি বাঙ্গা করে সাজছে ওটি 2.5 মহিনা বস্তা উঠায় ফেলা একাই, ঠিক না? আর যেটি অট্টালিকায় সাজাইছে ও 10 কেজি উঠাইতে পারে না, ঠিক না? ড্রাইভাররে ডাকে, নাইলে চাকররে ডাকে। আর যেটি বাঙ্গা করে সাজছে এই এলাকায়, ওরা তো ড্রাইভার আর চাকর আর ফাকর, ঠিক না? আমার বস্তা আমি উঠে লয়ে যাবো। মনে হয় যুবকরা বোঝে নাই, ফিডার খায় তো করতে বুঝবো। কি এনার্জি তুমগো ভিতরে বেশি না অগো ভিতরে বেশি? আরে বল না। হ্যাঁ না, মনে হয় ওরা বোঝে নাই আমার কথা। না মিয়া বোঝে নাই, বুঝলে তো হাহু কইতো আগ করে চেয়ে রয়েছে, মনে হয় ফিডার খায় আর কি। কাগো এনার্জি বেশি, তুমগো এনার্জি বেশি না? অথচ সাজাইছে কিন্তু বাঙ্গা ঘরে, নিম্ন এলাকায়। কিন্তু যেটা অট্টালিকায় সাজছে ওটা ফার্মের মুরগির মতো, লড়ে তো লড়ে না, চড়ে তো চড়ে না। আল্লাহ সাজায় দিছে, সাজায় দিয়া রক্ষণাবেক্ষণও করতেছে, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে। যদিও আমি একবারও আল্লাহকে স্মরণ করি না। যদি একটু আগে না দেখাইলাম, 2 বেলা যদি 7-14 বার আমি স্মরণ করতাম নামাজ পড়ার পরে, তাইলে আমি বলতে পারতাম আজ দিন যদি মরি তাহলে শাহাদাতের মৌত হবে, লেখা রাখো। জান্নাত থেকে জান্নাতে ঢুকার অনুমতি পত্র হাতে পাবো, দোজক থেকে নিষ্কৃতি মিলবে। কিন্তু স্মরণ তো করি না। বিদায় আসল জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। রাত্র দীর্ঘ হয়ে গেছে, দীর্ঘ রাত পর্যন্ত, ফজরও পড়তে হবে। পরে আবার আপনার এই প্রশ্ন উঠাইয়া দিতে পারেন যে হুজুর বললেন তো ঠিক, আপনিই তো সময় লয়ে গেলেন 12টা 12:30 1টা পর্যন্ত, কোন সময় যে ঘুমামো, আবার কোন সময় ফজরে এটা নিতে আসবো, ঠিক না? এই জন্য লম্বা করব না। আল্লাহ অস্তিত্ব দিছে বটে, সাজায়া দিছেন বটে, সুরক্ষা করেন বটে। তিনটাই আল্লাহর দায়িত্ব। সুরক্ষাও দিতেছেন, সাজায়ও দিছেন, অস্তিত্বও দিছেন। কিন্তু একটা জিনিস আল্লাহ করে দিবে না, ওটা আমারটা আমাকে করে নিতে হবে। রাস্তা আল্লাহ দেখায়া দিবেন, করতে চাইলে আমাকে সুযোগ দিবেন, কিন্তু আল্লাহ বাধ্য করে আমাকে করাবেন না, জোর করে করাবেন না। ইচ্ছা করলে করাইতে পারে, ইচ্ছা করলে করাইতে পারে, ইচ্ছা করলে সারাদিন আমাদের মুখ দিয়ে আল্লাহ আল্লাহ বাইর করতে পারে। এমন অবস্থা পয়দা করে দিবে যে আপনি সারাদিন আল্লাহ আল্লাহ করবেন, ঠিক না? এখন দেখি না, আগে ছোটবেলা দেখতাম, টিনের ঘর থাকতো তো, বিল্ডিং শিল্ডিং তো ছিল না, ঠিক না? কাল বৈশাখী যখন শুরু হইতো তো নারী পুরুষ সব মিলা বাড়িতে আজান দেওয়া শুরু করতো, ঠিক না? দেখছেন
না দেখেন নাই মনে হয়, এরা দেখে নাই, কিন্তু বুইরারা তো দেখছেন না, মনে হয় উনি দেখে নাই। সবাই মিলে আজান দিত, ঠিক না? আর খালি আল্লাহকে ডাকতো, আল্লাহ 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 করতে করতে মনে হয় যে জান দিয়া দিব, ঠিক না? বাধ্য করছে কে? আল্লাহ ইচ্ছা করলে পারে। আবারও শুনাই, বুঝাইতেছি, আল্লাহ নিশ্চয় অসহায় অস্তিত্ব দিছেন, নিজেই আমাদেরকে সাজায়া দিছেন, এক টাকাও খরচ হইতে দেন নাই। বুঝবেন কি বুঝবেন না জানি না, সময়ের আগে বর্তমানে যেই বাচ্চাগুলা জন্ম নেয় ওদেরকে হাসপাতালে মেশিনের ভিতরে রাখতে হয়। 1 মাস আগে আসলে 1 মাস রাখতে হয়, 1.5 মাস আগে আসলে 1.5 মাস রাখতে হয়, 2 মাস আগে আসলে 2 মাস রাখতে হয়। যে জিজ্ঞাসা করেন ডেলি কত টাকা গুনতে হয়? কত? 200-300 টাকা। কেউ জানো কয় টাকা গুনতে হয় ডেলি? কত টাকা গুনতে হয়? 2, 4, 5 হাজার টাকা ডেলি গুনতে হয়। 5 হাজার টাকা শুধু 1 মাস আগে পাঠায় আসছে, শুধু 1.5 মাস আগে পাঠায় আসছে, শুধু 2 মাস আগে চলে আসছে। এখন ডাক্তার বলে এই 2 মাস মেশিনের ভিতরে রাখতে হবে। আল্লাহ পাঠাইও দিছেন সময় মতো, আবার অসহায় দিলে কি হবে? নিজে বিনা খরচে সাজায় দিছেন। আমার কথা যুবকরা, তোমরা নেটে সার্চ দিয়া দেখো, যেই বাচ্চা মার পেটের থেকে আইসা কাঁদে না, ওকে যদি স্কোয়ারে নিয়ে কাঁদাইতে হয় তাইলে কয় টাকা দিতে হয়? নেটে পাবা, নেটে। একটা সাধারণ ধারণা তোমাকে নেট দিবে, গুগল দিবে, যে কয় লাখ টাকা লাগে শুধু কাঁদাইতে, কি সাজাইতে না, খালি কি করতে, কি কান্না কি বালা? কানলে তো বিরক্ত হয় মেশে, ঠিক না? কিন্তু না, কাঁদে না, এখানে সন্দেহ আছে। এই কাদা ভালো। বাচ্চা যে মার পেটের থেকে এসে একটু পর পর ওয়া ওয়া করে, এটা দরকারি ওয়া ওয়া, এটা দরকারি, এই দরকারি কান্না। এটা যদি না কাঁদে, বর্তমানে হাসপাতালে নিয়ে কাঁদাইতে হলে 4 থেকে 5টা পেটি লাগবে। পেটি বুঝেন কি? কি 5 পেটি অর্থ কি? ওই বুঝছে, এটা ব্যবসায়ী সংকেত। 5টা পেটি লাগবে, 4 থেকে 5টা পেটি। শুধু খালি কাদায়া দিবে একটু কুতকুতি দিয়া। বুঝাইতে পারলাম তো? আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন আমাদেরকে অসহায়, তারপরে কুদরত দিয়া সাজাইছেন নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, যুবককে যৌবন পর্যন্ত, তারপরে মৃত্যু লগ্ন পর্যন্ত সুরক্ষিত করবেন। কিন্তু একটা কাজ আমাদের নিজের করতে হবে, ওটা আল্লাহ করবেন না, না 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 না, ওটা আল্লাহ করবেন না। বললে করতে পারেন, কিন্তু আল্লাহ এটা করবেন না। ওটা হলো নিজের জীবনটা আখেরাতের জন্য গড়া, আল্লাহ আমার উপরে আপনার উপরে অর্পিত করে দিছেন। ওরা যুবককে বলছেন যৌবনটা তুমি গড়ো, নারীকে বলছে নারীত্বটা গড়ো, পুরুষকে বলছে পুরুষত্বটা গড়ো, যাকেই জীবন দিছেন তাকে বলছে জীবনটা গড়ো। এরকম গড়ো, এরকম গড়ো, এরকম গড়ো। এটা দায়িত্ব আমাদেরকে দিয়ে দিছেন, এটা আল্লাহ গড়া দিবে না। কিন্তু আমি অনেক দূর পর্যন্ত বুঝাই আপনাদেরকে এখানে নিয়ে আসছি।
তারপরও যদি বুঝে না আসে তাহলে করার কিছু নাই। আখেরাতের মৃত্যুর পরের জন্য নিজের জীবনটাকে নিজে করতে হবে। ওইখানে যে যাবে সে আর কোনো দিন ফিরে আসবে না। যে যাবে সে আর কোনো দিন, ওটা চিরদিনের জন্য, ওটাকে চিরস্থায়ী বলে, এটাকে ক্ষণস্থায়ী বলে। এটা ক্ষণস্থায়ী। এই দায়িত্ব প্রত্যেক যুবককে দিছেন, প্রত্যেক নারীকে দিছেন, প্রত্যেক পুরুষকে দিছেন, যে তোমার জীবনটা তুমি গড়ে আসতে হবে যেন তুমি জান্নাতের উপযোগী হও, যেন জাহান্নামের থেকে মুক্ত হও, যেন জান্নাতের অধিকারী হও। এটাও বলে দিছেন জান্নাতে গেলে কি হবে। বলছে যত স্বাদ তোমার মনে আছে, যত আশা তোমার মনে আছে, যত আকাঙ্ক্ষা তোমার মনে আছে, এইখানে পুরা করা সম্ভব না। কেননা এখানের পরিধিও কম, আবার সংখ্যাও দুর্মিয়া, সংখ্যা অনেক। 800 কোটি মানুষ বর্তমানে। দুনিয়ার পরিধি কতটুকু? 24,000 মাইল। কত? বিশ্বাস মনে হয় না, নেটে সার্চ দাও। এই জন্যই তো আমাকে দিন রাত 24 ঘন্টায়, মানে স্কুল কলেজে একটাও পড়ে নাই। প্রতি ঘন্টায় কয় মাইল অতিক্রম করে দুনিয়া? দুর্মিয়া ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে। 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এটা তো আমরা 5-এর কিতাব 5-এর বইয়ে পড়ছি, ছোটবেলা ক্লাস 5-এর বইতে পড়ছি। ঘন্টায় 1000 মাইল ব্যাগে করে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টায়, পার ঘন্টায় 1000 মাইল, 24 ঘন্টায় 24,000 মাইল কমপ্লিট। দুনিয়া মাত্র 24,000 মাইল। এখানে আশা পূরণ হবে না, যা চাবে তা পাবে না। চাইতে তো সারাদিন কম চায় না, ঠিক না? সারা বৎসর চাইতে 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 14 তারিখের অপেক্ষায় আসিল যে এইবার ফুলটা দিলে মনে হয় লেখা দিব I.U মাই জান, ঠিক না? কিন্তু এইবার ফুল দেওয়ার পরও লেখে নাই, ঠিক না?